নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমাদের কাছাড় জেলার ধলাই সমষ্টির একটা জায়গাতে এসেছি, একটা বিলুপ্ত চিড়িয়াখানা, একটা চিড়িয়াখানা যেটা হারিয়ে গেছে, সেই চিড়িয়াখানাতে আমি আসলাম। এখন আপনারা হয়তো অনেকেই অবাক হবেন, আমরা তো চিড়িয়াখানা কখনো দেখিনি আমাদের কাছাড় জেলাতে, তো কোথা থেকে আসলো সেই চিড়িয়াখানা? আসামের আগের যিনি মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহাশয়, উনি আমাদের কাছাড় জেলাতে একটা চিড়িয়াখানা দেওয়ার জন্য উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন, যেটা হচ্ছে আপনাদের ওয়াইল্ড লাইফ সাফারি, যেটাতে জীবজন্তু থাকবে, মাঝখান দিয়ে গাড়ি দিয়ে হাঁটা যাওয়া করা যাবে, এরকম একটা সাফারির একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন। এবং সেই ওয়াইল্ড লাইফ সাফারি, সেই চিড়িয়াখানাটার উদ্বোধনও হয়েছিল, 214 কোটি টাকা স্যাংশনও হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন অবধি সেটার কাজ ধরা হয়নি। সরকার থেকে ফান্ড আসছে না কি হয়েছে, স্যাংশন হয়েছে যেহেতু সেটার প্রোগ্রেসটা কি সেটা আমরা কিন্তু জানি না। আমাদের বিধায়কগণও, আমাদের ধলাই যিনি আগের যিনি বিধায়ক, উনিও তার ব্যাপারে কোনো কিছু স্পষ্টীকরণ ভালোভাবে উনি দেননি এরকম মিডিয়ার মাধ্যমে। নতুন বিধায়ক, উনিও কিছু বলছেন না। আমাদের এখনের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি হয়তো এই চিড়িয়াখানা সম্বন্ধে হয়তো উনার একটু জানেন না নাকি জানি না, কিন্তু উনিও এত সব স্কিমের অ্যানাউন্সমেন্ট করছেন আসামবাসীর জন্য। কেন উনি এই আমাদের যিনি আগের যিনি মুখ্যমন্ত্রী মহোদয়, যেটা আমাদের কাছাড় জেলার জন্য একটা উপহার দিয়েছিলেন, বা বরাকবাসীর জন্য যেটা একটা উপহার দিয়েছিলেন, সেটা উনি কেন জানেন না, বা সেটার ব্যাপারে উনি কেন অ্যানাউন্সমেন্ট করেন না, সেটাই এখন বিরাট মানুষের প্রশ্ন, আমাদের সমগ্র কাছাড়বাসীর প্রশ্ন। এখানের যারা স্থানীয় মানুষ, অনেককেই তো আমি জিজ্ঞেস করলাম, ওনারা বলছেন আমরা তো জানি না কোথায় চিড়িয়াখানা। দর্শকবৃন্দ, তো চলুন এটাতে কি আছে কি না সেটা আমরা দেখবো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আপনারা এটা পৌঁছিয়ে দেবেন, যাতে ইলেকশনের আগে যাতে কাজ শুরুয়াত করা হোক। চলুন, এই রাস্তাটা যেটা আমার সামনে দেখছেন, এই রাস্তাটা হচ্ছে বায়োডাইভার্সিটি পার্ক, এখানে ফরেস্টের একটা বানানো হয়েছিল, সেটাতে যাওয়ার রাস্তা ধলাই থেকে আসার। এবং এখানেই এই যে জায়গাটা, এই যে পাহাড়টা, এখানে প্রায় কয়েকশো বিঘা এখানে সেই সেই কী বলে ওয়াইল্ড লাইফ সাফারি বানানোর জন্য এখানে ফলকও উদ্বোধন করা হয়েছে। আমি এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখে নিন, ফাউন্ডেশন স্টোন, গভর্নমেন্ট অফ আসামের ফাউন্ডেশন স্টোন অফ বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফ সাফারি কাম রেস্কিউ সেন্টার লেড বাই শ্রী সর্বানন্দ সোনোয়াল, অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম অন 26 ফেব্রুয়ারি 2021, 2021 ইংরেজির 26শে ফেব্রুয়ারি সেই রজনী খাল ধলাইয়ে এটা সেই করা হয়েছিল। তো সে সময় ছিলেন আমাদের যিনি অনারেবল ফরেস্ট মিনিস্টার, যিনি পরিমল শুক্লবৈদ্য মহোদয়, ওনার উপস্থিতিতে ডক্টর রাজদীপ রয় অনারেবল এমপি উনি ছিলেন। তারপরে আপনাদের সেই আমিনুল হক লস্কর, যিনি ডেপুটি স্পিকার, উনিও ছিলেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এমএলএগণ আমাদের সবাই, দিলীপ কুমার পাল, কিশোর নাথ, মিহির কান্তি সুম, অমর চাঁদ জৈন, রাজদীপ গোয়ালা, কৌশিক রায়, সেই অবিনাশ যোশী, আইএএস প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট আসামের, দর্শকবৃন্দ অনেকজন আছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে ফলকটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছিল দর্শকবৃন্দ, এই দেখে নিন, এখানে এই যে এই যে এই যে এই যে দুটা ফলক লাগিয়ে দেওয়া হয়েছে, এবং তার একটা কি হবে কি না তার একটা ম্যাপ এখানে লাগিয়ে দেওয়া হয়েছিল। শক যেটাকে বলা হয়, যে কোন জায়গাতে কি হবে, লোকেশন কি হবে, সেটাও এখানে ছিল। এখন সেটা নেই, কারণ 2021 থেকে 2025, 26, এখন 26, 21, 22, 23, 24, 25, 26, আপনাদের 6 বছর হয়ে যাচ্ছে, 5 বছর পেরিয়ে গেল, কিন্তু এই জিনিসটা এখন হচ্ছে না। এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টাতে এই ওয়াইল্ড লাইফ সাফারি কাম রেস্কিউ সেন্টার সেটা এখানে হবার কথা ছিল। জেনারেলি আমাদের এখান থেকে জীবজন্তু পেলে আমাদের এখানে রেস্কিউ করার জায়গা নেই, সেই আপনাদের সেই কাজিরাঙ্গাতে নিয়ে যাওয়া হয়, সেখানে দর্শকবৃন্দ হয়তো অন্যান্য জায়গাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমাদের এদিকে নেই। তো এত বড় অঞ্চলে এরকম একটা জিনিস দরকার বলে আগের যিনি সেই মুখ্যমন্ত্রী মহোদয় সর্বানন্দ সোনোয়াল মহোদয়, উনি এই জিনিসটা এই জায়গাতে হবে বলে, এই যে পাহাড় বিরাট বড়, হয়তো 200 বিঘা সামথিং এরকম কিছু, এটা হবে বলে, এখানে করা হবে বলে উনি সেটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা এখনও দেখতে পাই না। এবং এই যে ফলকটাতে আপনারা আমি দেখতে পেলাম, মানে মানুষ এখানে এসে সেই ফলকটাতে হয়তো রাগ করে জানি না কি পানের পিক দিয়ে এটা ভরে দিয়েছে দর্শকবৃন্দ সেই ফলকটাতে। তো এটাই হচ্ছে আপনাদের আমাদের এখানের যে
এই যে ডেভেলপমেন্টের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা স্থগিতর একটা রিপোর্ট, যেটা সাধারণত অন্যান্য মানুষগুলা এটার সম্বন্ধে কথা বলে না, কোনো নেতামন্ত্রীরা বলে না। জানেন, এই যে প্রজেক্টটা যদি হয় তাহলে আমাদের জন্য কি হবে? তাহলে আমাদের যারা এখানকার স্থানীয় যারা ছেলেমেয়েরা, তারা একটা রোজগার পাবে, এক। দ্বিতীয়ত, এখানে যে সময় এরকম একটা ওয়াইল্ড লাইফ সাফারি হবে, তো এখানে অনবরত পর্যটক আসবেন। তো পর্যটক যে সময় আসবেন, তো এখানে রোজগার বাড়বে, পর্যটক আসলে রোজগার বাড়বে, দোকানপাট চলবে, গাড়ি ঘোড়ার বাড়বে, হোমস্টে করবে মানুষ এখানে, অনেক হোটেল বা অনেক হোমস্টের এখানে স্কোপও বেরোবে। তো এই যে জিনিসগুলা আমাদের এখানকার জন্য খুব জরুরি বলে আমি মনে করি, এবং এই জিনিসটা আমাদের কাছাড়বাসী বা বরাকবাসীর জন্য খুব জরুরি। কারণ আমরা বেকারত্ব নিয়ে আমরা অনেকবার চিন্তা করি, আমি অমুক করবো, অমুক করবো। সেই জিনিস না করে আমি মনে করি, যদি আমাদের বরাকবেলিটাকে বা আমাদের আসামটাকে, আসামের বিভিন্ন প্রান্ততে এখন হচ্ছে আপনাদের সেই ট্যুরিজম নিয়ে, আসাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বহু চিন্তা করছেন ট্যুরিজম নিয়ে। এখনও দেখলাম এই কয়েকদিনে অনেক ধরনের উনি প্রজেক্ট করেছেন। তো আমাদের বরাকবেলিতে ট্যুরিজম সেক্টরটাকে 1 নম্বর প্রায়োরিটি দেওয়া দরকার আমাদের যারা বিধায়কগণ আছেন, মন্ত্রীগণ আছেন উনাদের। কারণ ট্যুরিজম হলেই একটা সেক্টরে কয়েকশো মানুষ রোজগার করতে পারবে, গাড়ি থেকে শুরু করে, গাড়ি, হোটেল, হোমস্টে, তারপরে দোকানপাট, মানে চার ধরনের মানুষ রোজগার করতে পারবে যদি আমরা ট্যুরিজম সেক্টরটাকে ডেভেলপ করি। আমাদের বরাকবেলিতে অনেক ট্যুরিজমের সেই স্কোপ রয়েছে, ট্যুরিজমে অনেক স্কোপ রয়েছে। এখন অবধি সনবিলটাকে এখনও রাখা হয়েছে, সেটাকে এখন অবধি ভালোভাবে সেটাকে ডেভেলপ করা হচ্ছে না। সেটাও বিরাট বড় একটা ট্যুরিস্ট স্পট হতে পারে। সেখানে হোমস্টে যদি কেউ করায়, হোমস্টে করলে সেখানে মানুষ এসে থাকবে, সেখানে রোজগার হবে, অনেক ধরনের রোজগারের স্কোপ আছে। তো এই জিনিস নিয়ে সবার চিন্তা ভাবনা করা দরকার। এই যে জায়গাটা যেটাকে করা হয়েছিল, বানানো হবে বলে, এখন এটা সেই মদ খাওয়ার একটা জায়গা হয়ে গেছে, চারদিকে মদের বোতল, বিয়ারের বোতল, দর্শকবৃন্দ। তো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে এই ভিডিওর মাধ্যমে একটাই রিকোয়েস্ট, দয়া করে আমাদের এই চিড়িয়াখানাটা আপনি একটু ঘোষণা করে দিন। আমরা কাছাড়বাসী আপনার এই একটা কাজের জন্য আমরা অপেক্ষায়। আপনি অনেক কিছু করেছেন আসামবাসীর জন্য, আমাদের বরাকবাসীর জন্য অনেক কিছু করেছেন, ভবিষ্যতে আরও করবেন। কিন্তু আমরা একটা রিকোয়েস্ট করছি, দয়া করে আমাদের এই চিড়িয়াখানাটা আপনি দিয়ে দিলে আমাদের কাছাড়বাসীর জন্য একটা ভালো একটা স্কোপ বেরিয়ে দাঁড়াবে, বরাকবাসীর জন্য একটা ভালো একটা স্কোপ দাঁড়াবে, রোজগার অনেকটা বাড়বে। ভিডিওটা একটু তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।